আজও কিন্তু দারুণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে বলে আমি শুধু ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার কাছে ভর্তা খেতে তো খুব ভালো লাগে। আর আমার হাতের ভর্তা সবাই খুব পছন্দ করে খায়। প্রায়ই আমি সপ্তাহে একবার অথবা দুইবার ভর্তা তৈরি করে খাই, আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে আনকমন রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা। প্রথমে কচুগুলো সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে এবার তেলে ভেজে নিচ্ছি। কচু এবং চিংড়ি মাছ আর সাথে পেঁয়াজ একবারেই তেলে ভেজে নিয়েছি। আর ভর্তার সাথে ব্যবহার করব ভাজা শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা। আর যখন আমি কচু চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছি তার সাথেও কিন্তু কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার ভর্তাটা পাটায় বেটে তৈরি করছি। প্রথমে মরিচ আর চিংড়ি মাছগুলো খুব ভালো মতো বেটে নিচ্ছি। মরিচ আর চিংড়ি মাছটা যখন বাটা হয়ে যাবে তখন একে একে কচুগুলোও বেটে নিব। আর চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা খেতে এতটা ভালো লাগে। অনেকে আছে এক্সট্রা কচু খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে কচু দিয়ে ভর্তাটা তৈরি করে দিবেন, বুঝতেই পারবে না যে কচু দিয়ে ভর্তা বানিয়েছেন, মনে হবে যে চিংড়ি মাছের ভর্তা। এত সুন্দর ফ্লেভার। আর আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি পাটায় বেটে বেটেই সব ভর্তা তৈরি করি। অনেকেই ব্লেন্ডারেও ভর্তা তৈরি করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের চেয়ে পাটায় বাটা ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি ভর্তাটা একবার বেটে নিয়েছি, এবার আরেকবার বেটে নিব। এইভাবে দুইবার খুব সুন্দর করে বেটে নিব। আর বাটার মাঝখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা বিলাতি ধনিয়া পাতা অথবা দেশি ধনিয়া পাতা, যে ধনিয়া পাতা সামনে পান সেই ধনিয়া পাতা দিয়েই ভর্তাটা তৈরি করতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাবণ্য হোম কিচেনের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাবণ্য হোম কিচেনের ফেসবুক পেজও রয়েছে, সেখানে চাইলে একটি ফলো এবং একটি শেয়ার দিয়ে দিবেন। আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। আর ভর্তা বাটার শেষে কাঁচা পেঁয়াজগুলো যে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু মিহি করে বেটে দিব না, জাস্ট হালকা একটু ছেঁচে ছেঁচে তারপরে ভর্তার সাথে দিয়ে দিব। আর এইভাবে ভর্তার সাথে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে ভর্তার সাথে পেঁয়াজ দিলে কামড়ে কামড়ে পড়বে আর খেতে খুবই ভালো লাগবে। আর ভর্তাটা তৈরি করার শেষ পর্যায়ে সামান্য 1 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে এবার খাওয়ার জন্য পরিবেশন করবেন। কচুতে রয়েছে প্রচুর আয়রন। আর এইভাবে আপনারা যদি কচু ভর্তা তৈরি করে খান অবশ্যই 1 থালা ভাত বেশি খাবেন। যাদের মুখে রুচি নাই তারা এইভাবে কচু ভর্তা বানাতে পারেন। আর আমি শুধু কচু ভর্তা বানাইনি, এর সাথে অনেক রকমের ভর্তা বানিয়েছি, যেমন চাপা শুটকি ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।